ওয়েলকাম। তো কালকে আমরা দাদার বাংলা করেছি, আজকে আমরা দাদার ইংলিশটা করি। তো সবচেয়ে প্রথমে হচ্ছে আমি তোমাদের যেটা জানাতে চাই সেটা হচ্ছে ইংলিশ ইন্টারে মূলত হচ্ছে দুইটা পার্ট, একটা ইংলিশ ফার্স্ট পেপার, একটা ইংলিশ সেকেন্ড পেপার, এবং বেসিক্যালি ওই 100 200 মার্ক। এসএসসি লেভেলে ইংলিশ সবারই মোটামুটি ভালো লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে হয়তোবা ভালো লাগছে আই থট, বাট ইন্টারে এসে ইংলিশ কতটুকু ভালো লাগে এটা হচ্ছে কোয়েশ্চেনের ম্যাটার। কারণ ইন্টারের ইংলিশটা কাইন্ড অফ তোমাদের জন্য অপছন্দের হবে, কিছু কিছু নতুন জিনিস আসবে এবং যেহেতু ফরমেশন চেঞ্জ হয়েছে তো অ্যাডপ্ট করাটাও একটু কঠিন হবে। আমরা কথা না বাড়ায় ডিরেক্ট সিলেবাসে চলে যাই। আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি, আসছে কি? তোমরা একটু রিপ্লাই দিও। হ্যাঁ ওকে, হ্যাঁ এসেছে এসেছে। তো আমি হোয়াইট বোর্ডে একটা লেখা দিচ্ছি, দেখ লেখা আসছে। হুম, ইয়েস। তো দেখো marks distribution for classes 11 12 subject English paper 1 from the HSC exam in 2019। তো হচ্ছে 2019 ই হবে, কারণ 2020 এর অবস্থা তো আমরা জানি, ভুলে গেছে। হ্যাঁ মানে ওরা আছে, আমার এটা অফ রেকর্ড বলা লাগবে, অন রেকর্ড বল। তো এখন আসি, আমরা আবার রেকর্ডস চালু করছি। ফ্রম দ্য এইচএসসি এক্সাম 2019, রিডিং এ হচ্ছে 60 মার্কস, রিডিং এ 60 মার্কস, এমসিকিউ তে হচ্ছে গেজিং মিনিং ফ্রম কনটেক্সট 5 মার্কস, কম্প্রিহেনশন কোয়েশ্চেন মানে হচ্ছে এমসিকিউ তো বুঝি ওই যে চারটার মধ্যে একটা আনসার করব, হ্যাঁ, এটা হচ্ছে 5 মার্ক। হ্যাঁ কম্প্রিহেনশন মাল্টি কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে 10 মার্ক। চয়েস কোশ্চেন। Open-ended question relating to analysis, synthesis and evaluation. Analysis করবা, evaluate করবা, synthesis করবা। তো এগুলা হচ্ছে কম্প্রিহেনশন কোশ্চেন, প্রত্যেকটা 5 দ্বিগুণে 10 মার্ক, 2 মার্ক করে। এগুলা মডেল থেকে আসবে। কোথা থেকে আসবে? মডেল থেকে। হ্যাঁ, মডেল থেকে আসবে। এবং এইটা হচ্ছে একটা মডেল থেকে এই দুইটা কোশ্চেন আসবে, একটা মডেল থেকে এই দুইটা কোশ্চেন আসবে। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি রিপ্লাই দিলে আমরা তাড়াতাড়ি ক্লাস করতে পারবো। 11:38 বাজে। হ্যাঁ, সো প্রথমে সব এই দুইটা মডেল থেকে হচ্ছে, একটা মডেল থেকে এমসিকিউ আর কোশ্চেন আসলো, ওই মডেলের কাজ শেষ। সেকেন্ড মডেল থেকে এই ইনফরমেশন ট্রান্সফার আসবে। কি আসবে? ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফারের সাথে আরেকটা জিনিস আছে, কি নাম বলো তো? বলো বলো, এই যে উপরে লেখা আছে ইনফরমেশন ট্রান্সফারের পাশে কি লেখা? ফ্লো চার্ট। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি রিপ্লাই দিও, বুঝো নাই? আমরা ক্লাস তাড়াতাড়ি করতে পারবো। তো হচ্ছে কারণ আমাদের পুরো মাসের স্কেজুয়াল তুমি পেয়ে গেছো, এখন আমি যদি প্রথম ক্লাস লেট করি তাহলে পরের প্রত্যেকটা ক্লাস আমার লেটে যাবে। তো হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্টে হচ্ছে কত মার্ক আমাদের? 10 মার্ক। 10। হ্যাঁ, তো ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্টে হচ্ছে আমাদের 10 মার্কস। ওকে, তো এটা হচ্ছে আর সেকেন্ড মডেল থেকে আসবে। তারপরে হচ্ছে সামারাইজ। তারপরেরটা কি? সামারাইজ। সামারাইজ। সামারাইজ হচ্ছে আরো 10 মার্ক। হ্যাঁ, সামারাইজ হচ্ছে আরো 10 মার্ক। ঠিক আছে, তো এইটা হচ্ছে আরেকটা মডেল থেকে আসবে। তাইলে আমাদের টোটাল মডেল হইলো কয়টা? তিনটা। হ্যাঁ, তিনটা। এসএসসি তে মডেল কয়টা ছিল? মনে নাই। হ্যাঁ, মনে নেই মানে? 2 মাস আগে পরীক্ষা দিচ্ছি, কি অবস্থা! মানে কারোরই মনে নাই সিরিয়াসলি? হ্যাঁ, তিনটা। চারটা মানে ভগবান, আমি এসএসসি লোকজনরে পড়াইতাছি তো। দুইটা হচ্ছে সিন আর একটা হচ্ছে আনসিন। ও হ্যাঁ, তিনটা তিনটা। এই তোমরা 8 পাস স্টুডেন্ট গুলা না তো, তোমরা তো এসএসসি পাস গুলাই। হ্যাঁ
দেখো হ্যাঁ। আমার আবার কনফিউজ করো না, ঠিক আছে? তো হচ্ছে সার্টিফিকেট তো পাইনি এখনো। এইটা একটা ভুল হয়ে গেল, এখন সার্টিফিকেটটা পাওয়া উচিত ছিল, তাইলে একটু কনফার্ম হওয়া যেত। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, আমরা পরের তাহলে কাহিনীতে প্রুফটা যাই। দিতে পারতাম। হ্যাঁ সেটাই। মার্কশিট তো আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আমরা কথা কম বলি। তো আমাদের তিনটা মডেল, প্রথম মডেল কন্টেইন করছে 15 মার্কস, সেকেন্ড মডেল কন্টেইন করছে 10 মার্ক, আর থার্ড মডেল কন্টেইন করছে 10 মার্ক, ঠিক আছে? তো টোটাল কত মার্ক গেল বাবা? 10 10 10। আর সবাই মিউট করি, যখন কথা বলবা তখন জাস্ট আনমিউট করে কথা বলবো, ঠিক আছে? তো 10 10 10 ওকে 30 আর হচ্ছে 35, এই প্রথম মডেলে আমাদের 35 গেল। তারপরে আসো ক্লোজ টেক্সট উইথ ক্লোজ, এটা সারা জীবন পড়ে আসছি। ক্লোজ টেক্সট উইদাউট ক্লোজ, এটাও সারা জীবন পড়ে আসছি। এখানে উইথ ক্লোজে 5 মার্ক, উইদাউট ক্লোজে 10 মার্ক, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে রিঅ্যারেঞ্জে 10 মার্ক। তো এই হচ্ছে আমাদের 60 মার্কস। এই আমাদের কত মার্ক? মিউট করতে গেছি, ওনার একটাও কথা কেন? মার্কস। হ্যাঁ, এই গেল আমাদের আমি 60। বলছি তো 60 মার্কস। হ্যাঁ, এইগুলো আমাদের 60 মার্কস। তারপরে হচ্ছে নিচে, তো এই আমাদের 60 মার্ক গেছে, এটা তো বুঝছি। এটার মধ্যে আমাদের নতুন টপিক হচ্ছে আমাদের এই যে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি এসএসসি তে পড়েছিলা? না। না। ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট কি, এটা তো আমরা পড়াবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে ফ্লো চার্ট, হচ্ছে আমাদের নতুন টপিক। এটা একটা মানে পয়েন্টের মতন লেখা লাগে। তোমরা কোনোদিন বিজ্ঞান মেলা করেছো? বিজ্ঞান মেলা? হ্যাঁ, তো হ্যাঁ বিজ্ঞান হ্যাঁ মেলার মধ্যে মনে করো তোমার যদি একটা পোস্টারের মধ্যে কিছুর গুণাগুণ লেখা লাগতো, তাহলে তুমি একটার পর একটা ডায়াগ্রাম দিয়ে একটা গুণাগুণ লিখতা না? হ্যাঁ, হ্যাঁ। তো এই ফ্লো চার্টটা হচ্ছে কিছুটা এরকম, ইউ নিড এ ডায়াগ্রাম, ঠিক আছে? কোন একটা টপিক নিয়ে, বুঝি কোন নাই। একটা টপিক নিয়ে, হ্যাঁ, কোন একটা টপিক যে নিয়ে কোনো একটা টপিক নিয়ে। তোমাকে টপিক নিয়ে না, তোমাকে এই মডেলের মধ্যে থেকে একটা টপিক তারা বলে দিবে, ও ঠিক আছে? তো এটা খুব ইন্টারেস্টিং একটা হ্যাঁ জিনিস, বুঝতে পেরেছি। উই উইল লার্ন ইভেন্চুয়ালি। তো তারপরে আসি, সামারাইজ তো জানাই, সামারাইজ করা। তো এই গেল আমাদের 60 মার্কস। এখন আমরা রাইটিং পার্টে আসি। রিডিং পার্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? না নেই। তাহলে আমরা রাইটিং পার্টে আসি। না। রিডিং পার্ট আমি সরাই দিলাম। এই রাইটিং পার্টে হচ্ছে 40 মার্কস। রাইটিং পার্টে কত মার্ক? 40 মার্কস। যেমন 40 marks। 40 মার্কস। 40 marks। প্যারাগ্রাফ আনসার করা 10, কমপ্লিটিং এ স্টোরি হচ্ছে 7, ইনফর্মাল লেটার বা ইমেইল লেখাতে হচ্ছে 5, অ্যানালাইজিং ম্যাপ গ্রাফ চার্ট এটাতে হচ্ছে 10, অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েম, এটার আরেকটা নাম আছে আইডেন্টিফাইং থিম। তোমরা স্কেজুয়ালের মধ্যে দেখবা একটা জায়গায় আমি লিখে রাখছি থিম রাইটিং, ঠিক আছে? বুঝছি না, বুঝি নাই। স্কেজুয়ালের মধ্যে একটা জায়গায় দেখবা যে নিচে লেখা আছে থিম রাইটিং। হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই থিম রাইটিং এর মধ্যে এইটা হচ্ছে তোমার একটা অপশন, যে হচ্ছে এই লাস্টেরটা আইডেন্টিফাইং থিম, সাবজেক্ট ম্যাটার এন্ড ইন্টারপ্রিটেশন। মানে সোজা খাস বাংলায় বলতে গেলে সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ। এই যে কালকে আমি বুঝাইছিলাম মনে হয় সেকেন্ড পেপারে, সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ। এটাতে 8 নাম্বার। এটাতে 8 মার্ক। আর এটাও না সমস্যা নাই, তুই মনে কর 3-4 লাইন লিখে তুই 8 পেয়ে যাচ্ছিস। কিন্তু খুবই প্যাথেটিক লাগে যখন ইউ গেট 7 বাই রাইটিং এ হোল 3-4 পেজেস। 7 পাচ্ছ তুমি, 3-4 পেজ থেকে মাত্র 7 পাচ্ছ, তখন কষ্ট লাগে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তখন তো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো এইটাই হচ্ছে তোমার আমাদের ফার্স্ট পেপারের রাইটিং প্যাটার্ন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এখানে বলে দেই, অ্যানালাইজিং ম্যাপ গ্রাফ চার্ট কি, তোমাকে একটা ম্যাপ দিবে, তোমাকে একটা গ্রাফ দিবে, অথবা তোমাকে একটা চার্ট দিবে, ওইটা দেখে দেখে তোমার লিখতে হবে। এবং মজার একটা ব্যাপার অ্যাপ্রিশিয়েট, এই যে মজার একটা ব্যাপার হচ্ছে এই যে ম্যাপ আছে না, এই গ্রাফ, অ্যাপ্রিশিয়েটিং। এই মজার একটা ব্যাপার হচ্ছে এই যে ম্যাপ আছে না, গ্রাফ আছে না, চার্ট আছে না, এগুলা
তোমার পুরোপুরি আইএলটিএস এর একটা রাইটিং। তো তুমি যদি এখানে এই জিনিসটা শিখে নাও তাইলে হচ্ছে একদম তুমি মানে করো সম্পূর্ণ তোমার মানে ইন্টারে গিয়ে তোমার সরি আইএলটিএস পরীক্ষা যদি দাও তাহলে তোমার এই জিনিসটা হুবহু কমন পেয়ে যাবে, একদম হুবহু কোয়েশ্চেন চলে আসে। তোমরা তো আইএলটিএস এর নাম শুনেছোই, শুনেছো না? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, তো হ্যাঁ। এই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস। আর কোনো কোয়েশ্চেন? স্টোরিটাই কি পুরো সাথে সাথে দিয়ে ওই দেয়? যে অ্যাপ্রিশিয়েটিং স্টোরিটা শর্ট কি স্টোরিজ সাথে সাথে পোয়েম দিয়ে এটা দেয় কি? কিনা, ধর যদি আমার মতো হ্যাঁ। টিচার হয় এত ডেফিনেটলি দিবে, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে আফসোস আমাদের মতো টিচাররা তারা খাতা দেখায় না, তারা দেখায় এমন টিচারে দিয়ে খাতা যে টিচার কেন তোমার দেখে না? যে টিচার তোমাকে গালি দেয় আর তুমি যে টিচারকে গালি দাও, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো এরকমই হয়। হ্যাঁ, তো তোমরা ডেফিনেটলি ওইটা আয়নিক বন্ধন হয় না, ওইটা সমযোজী বন্ধন হয়। তো সমযোজী বন্ধন দেখে হচ্ছে তারা তোমাকে মার্ক দেয় না ঠিকঠাক। বুঝছি না বুঝি নাই। এটা তো সে অযৌক্তিক। সে তো জানবে আমরা কিভাবে আমরা যে তাকে স্ল্যাং ইউজ করছি? মানে ঘটনা হচ্ছে তোমার আমি এখন এগুলা যদি বলি মানে আমরা পড়াই আসি 48 বেজে গেছে, 18 মিনিট চলে গেছে, একটা সিলেবাস বুঝাইছি। তো এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখাই। হ্যাঁ, এটা শেষ, এটাতে কোনো কোয়েশ্চেন নাই তো না? আছে কোনো কোয়েশ্চেন? না না, এই গেল আমাদের। যে ওয়েট ওয়েট, হ্যাঁ, তাড়াতাড়ি বলো আমার আছে। বলো বলো বাবা, একটু তাড়াতাড়ি বলো। ওই যে অ্যাপ্রিশিয়েটিং শর্ট বললাম তো, হ্যাঁ, শর্ট স্টোরিজে কি হয়েছে? ওটা মানে কিভাবে এটা হবে? ওটা 3 বা 4 লাইন হবে। হ্যাঁ, মানে এটা একটা একটা আমি বলি, তুমি বাংলা সেকেন্ড পেপারে সারমর্ম সারসংক্ষেপ সারাংশ লেখছো কখনো? লেখো নাই? ওগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইংলিশেও সেম জিনিস দিবে, ইংলিশেও সেম জিনিস দিবে, তোমার এই সারাংশ ও সারসংক্ষেপ লিখতে হবে। এক্ষেত্রে কি আচ্ছা, একটা স্টোরি দেওয়া থাকবে? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। কবিতাটা থাকবে, স্টোরি দেওয়া থাকবে, ঠিক আছে? এবং সব কবিতাগুলো আমাদের বই থেকেই আসবে, তো এটা নিয়ে প্যারা নাই। যে এমন না যে তোমার ইংলিশ ও কোনো এক জায়গা থেকে কবিতা লেখা দিল, তুমি এটা আগা মাথা বুঝলা না। কবিতাগুলো আমাদের বই থেকে দিতে ও হবে। আর আমার কাছে প্রত্যেকটারই লেকচার শিট আছে, তোমরা জানোই যে আমার দাদার বাংলা বা দাদার ইংলিশের সবগুলো জিনিসই লেকচার শিট বেস, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই লেকচার শিট। তাহলে আমাদের ইংলিশও কিনা লাগবে না? অবশ্যই না, কেন কিনবো? আচ্ছা, তাহলে বাংলা আর ইংলিশ কিনা লাগবে না। 100%। আমার এখানে পড়লে তো লাগবে না, অন্য জায়গায় পড়লে অবশ্যই লাগবে। ওকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু যাই ইংলিশ সেকেন্ডের সিলেবাসে। তো এই গেল আমাদের ইংলিশ হ্যাঁ সেকেন্ড বুঝতে সিলেবাস। পেরেছি। আসছে? জি। ওকে গ্রেট। হ্যাঁ তো দেখো, তোমরা জুম ইন করে নিতে পারো। হ্যাঁ, তোমরা তোমাদের স্ক্রিনে। তো প্রথমে দেখো, টোটাল মার্কস হচ্ছে 100, গ্রামার হচ্ছে 60, কম্পোজিশন হচ্ছে 40। এইটা একটু বোঝার ব্যাপার, এইটা মনোযোগ দাও। আমরা ফার্স্ট পেপারে মজা করছি, এইটাতে মজা করতে পারবো না, এটা একটু কঠিন। মানে এই সেকেন্ড পেপারে অনেক বেশি জিনিসপত্র আসছে। তো যেমন শুরুতে যদি আমরা করি, এত কিছু। হ্যাঁ এত কিছু এত কিছু, আগে শোনো। গ্রামার আইটেম হচ্ছে 12টা। যেমন 1 নাম্বার হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইদাউট ক্লুজ। প্রথম হচ্ছে উইদাউট ক্লুজ, মানে ক্লুজ থাকবে না, এক গ্যাপ ফিল করো। যেমন এটা হচ্ছে আর্টিকেলের জন্য 1 নাম্বার, তাহলে খাস বাংলায় আমরা বলতে পারি আর্টিকেল। 1 নাম্বার কি বলতে পারি? আর্টিকেল। আর্টিকেল। কিন্তু আর্টিকেল। মার্ক কিন্তু মাত্র 5, মাত্র 5। 10টা লিখতে হবে, মার্ক 5, মানে হাফ কইরা মার্ক। হাফ করে। হুম। হ্যাঁ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইদাউট ক্লুজ, প্রিপোজিশন, মানে সেম কাহিনী। এটার মধ্যে ক্লুজ নাই, প্রিপোজিশন লিখতে হবে, 5 মার্ক। সবগুলা মার্ক 5, মানে খাইস্টা না ব্যাপারটা? আসলে হ্যাঁ পুরো। হ্যাঁ আসলে। তো তারপরে আসি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, স্পেশাল ইউজ। তোমরা জুম ইন করে নিতে পারো, ফোনে স্ক্রিন জুম ইন করো যদি লেখা ছোট লাগে।
হ্যাভ করছে। স্পেশাল ইউজ, ওয়াজ বর্ন, হ্যাভ টু, এইগুলা কি? এগুলা মূলত হচ্ছে ক্লজ, ফ্রেজ, তারপর হচ্ছে কন্ডিশনাল, এগুলা ক্লুজ দিয়ে দিবে। এই জিনিসগুলা ক্লু দিয়ে দিবে। কি দিয়ে দিবে? ক্লু। ক্লু দিয়ে দিবে। ক্লু। এইটা মনে করো মোটামুটি পারা যায়, কারণ ক্লু থাকে। ঠিক আছে, তারপরে 4 নম্বরে আসো, কমপ্লিটিং সেন্টেন্স, ওই সেম ইউজ অফ কন্ডিশনাল, ফ্রেজ, ক্লজ। এটার মধ্যে কোনো ক্লু দিবে না। মার্ক কিন্তু আচ্ছা এটা তো তারপর। আমরা করেছিলাম। হ্যাঁ এটা আমরা করে করে আসছি তো। হ্যাঁ, তারপরে ইউজ অফ ভার্ব, রাইট ফর্ম, যেটা আমরা আজকে পড়বো। ইউজ অফ, আমি কেন এই 5 নাম্বার টপিক যে আজকে ধরলাম, কারণ তোমরা আর্টিকেল প্রিপোজিশন মোটামুটি পড়ছো, আর প্রথম দিনই যদি ফ্রেজ টেজ কঠিন জিনিস পড়াই তোমরা বুঝবা না। এই কারণে আমি একটু মাঝামাঝি একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে ইউজ অফ ভার্ব, মানে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব তো অনেক হার্ড। ওটা মাঝামাঝি টপিক, এটা হার্ডও কইতে পারবা না তুমি এত। এখন মনে করো থার্ড পারসন সিঙ্গুলার না। অনেক হার্ড। আচ্ছা ঠিক আছে, আমরা হার্ড না সহজ দেখবো। তো ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব আচ্ছা। এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। তারপরে 6 নাম্বার টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্স চেঞ্জ করবা কিভাবে, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স টাইপ, ডিগ্রি, এগুলো হচ্ছে সেন্টেন্স চেঞ্জ করবা। ন্যারেটিভ স্টাইল, এটা তো আমরা পড়েছি, ডিরেক্ট টু ইনডিরেক্ট অথবা ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে এটার উল্টা, ইনডিরেক্ট টু ডিরেক্ট, পড়েছি না ন্যারেশন। হ্যাঁ। জি। তারপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্ট, এটা খুবই প্যাথেটিক একটা জিনিস, তোমাদের খুবই ভোগাবে ব্যাপারটা, তবে আমি আসি প্যারা নাই। তো এটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্ট। চেঞ্জিং সেন্টেন্সেও তো 5 নম্বর নাও। সব 5, সবগুলাতে 5, 5 12 60, মানে সেই অবস্থা। চেঞ্জিং তো 10টাই আসে নাকি? মানে যে 10টা আসুক, যেটা আসবে তোমার মার্ক হবে 5। 10টা আসলে হাফ কইরা, 5টা আসলে 5 কইরা, বুঝো নাই? মানে যেখানেই যেটা মানে আসবে। ঠিক নেই কয়টা আসে। জি বুঝেছি। ওকে, তারপরে কতটুকু গেলাম আমরা? ন্যারেটিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে নেগেটিভের পরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন এগ্রিমেন্ট বললাম। তারপরে হচ্ছে ইউজ অফ মডিফায়ার, ইউজ অফ মডিফায়ার। ঠিক আছে, ইউজ অফ মডিফায়ারের মধ্যে দেখো, মডিফায়ার কি তোমরা এসএসসি তে পড়েছো? না। না। আচ্ছা আচ্ছা, এখন কে কোয়েশ্চনটা করলে আমি বুঝলাম না, জেনারেলি কয়টা আসে বলতেছো? বাবা জেনারেল হ্যাঁ। সবগুলাই 10টা করেই আসে, মার্ক 0.5 করে সবগুলা। 1-এ 10টা, 2-এ 10টা, 3-এ 10টা, 4-এ 10টা, 5-এ 10টা, 6 নম্বরে গিয়ে খালি 5টা আসে। সব 5 নাম্বার পর্যন্ত টাইম 10টা আসে। কতক্ষণ? হ্যাঁ, 5 নাম্বার পর্যন্ত 10টা আসে, 6 নাম্বারে 5টা আসে। ঠিক আছে, টাইম তো 3 ঘন্টাই, তাই না? হ্যাঁ টাইম 3 ঘন্টাই। 6 7 8 5টা আসে, টিচারটা বলছে 6 7 8 5টা আসে। কত কত 5টা আসে? 6 7 6 8। 7 8। হ্যাঁ, 6 7 8 5টা আসে। 9 10টা, 10 10টা, 11 10টা, 12 10টা। এত। আর শুধু 6 7 8 তোমার 5টা আসে। জোস না? এই দাগায়ও না, কিভাবে জোসি হয়ে অনেক জোস। তাও ভালো, ভালো কেন জানো? আমি তোমাদের বলি, ভালো হচ্ছে তোমরা এখানে গ্রামার শিখতে পারতেছো। তোমাদের ইন্টারের বাংলা সেকেন্ড গ্রামার খুবই বাজে অবস্থা করে রাখছে, তারা তোমাকে কোনো গ্রামারই শিখাচ্ছে না। তো পরে আসো, কম্পোজিশন টেস্ট আইটেমে আসো। এগুলা যদি ফর্মাল লেটার বা ইমেল, এটাতে হচ্ছে 8 মার্ক। রিপোর্ট রাইটিং নিউজ পেপারের জন্য এটাতে 8 মার্ক। মানে দেখো এখানে মার্কও 2 2 করে কমায় দিছে। প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে তোমার লিস্টিং, ন্যারেশন, কম্পারিজন, কন্ট্রাস্ট, কজ এন্ড এফেক্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ, এগুলো আমি বুঝাই দেব কোনটা কি প্যারাগ্রাফ। 10 মার্ক। আর আমাদের এসেতে 14 মার্ক। এই জায়গায় যায় মনে হয় তাদের মন টন খুশি হয়ে গেছে, 14টা মার্ক দিছে। ঠিক আছে, সো দিস ইজ ইউর সিলেবাস। বুঝছি না বুঝি নেই কিছু? হ্যাঁ বুঝছি।
মানে কি মনে হয়, কঠিন না সোজা? ঢং এগুলো সব ঢং। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিছুই না। হুম, মোটামুটি। মোটামুটি মানে তুমি যদি গ্রামার পড়তে পারো তার মানে তোমার A+ হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা, ফাইনাল কথা। তুমি যদি গ্রামার পারো তোমার A+। আমি গ্রামারই পারি, আর কিছু পারি না। হ্যাঁ, তাহলে এটাই করতে হবে। তো আমরা এখন সিলেবাস বোঝানো শেষ, আমরা এখন ক্লাসে ঢুকি নাকি? হ্যাঁ, তো আমরা প্রথমে আমরা পড়বো আজকে আমাদের 6 নাম্বার টপিক। ঠিক আছে, 6 নাম্বার টপিক হচ্ছে ইউজ অফ ভার্বস। ভার্ব। হুম, তো আমি তোমাদের এর আগে একটা জিনিস একটু দেখাই যে 6 নাম্বার টপিকে তোমাদের মনে করো যদি পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে পরীক্ষায় কোন রকমের কোশ্চেন আসবে। আজকে পার্টিসিপেন্ট কম, তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলো নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। দেখো এখানে স্কুল কলেজের কিছু কোশ্চেন আমি কালেক্ট করে রাখছি। এইটার মধ্যে আমি তোমাদের একটা প্যাটার্ন দেখাচ্ছি। ধরো ময়মনসিংহ গার্লস ক্যাডেটের, দেখতে পাচ্ছি? না তো, দেখি না তো। আমার আসে নাই তো স্ক্রিনে। হুম, এখন আসছে? এই যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট আসছে? আসে জি নাই? আসছে, ওকে গ্রেট। তো দেখো, এসেছে এসেছে। তো এইটার মধ্যে দেখো এই যে 6 নাম্বার কোয়েশ্চেন, আমি সরি এটার মানে ওইটা 12টা আইটেম, তো 12টা আইটেম তারা এক একটা মন মর্জি মতো সেট করে। তো এমনিতে সিলেবাসে 6 নাম্বার, কিন্তু ওদের এখানে 5 নাম্বারে আসছে। ঠিক আছে, তো দেখো দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 ড্যাশ দিয়ে দিবে, তোমার তো এখানে ভার্ব বসাইতে হবে। তারপরে আওয়ার অফ লিবারেশন আর ড্যাশ দিয়ে দিবে, তোমার এখানে ভার্ব বসাইতে হবে, ঠিক ভার্বটা বসাইতে হবে। তো এটা প্যাটার্নটা তো কোনো সমস্যা নেই, প্যাটার্নটা তো ইজি নাকি? জি। বোঝা গেছে? মানে কোশ্চেনের প্যাটার্ন বোঝা যাচ্ছে? তোমার ব্র্যাকেটে দিয়ে দিবে। আমরা যদি সেকেন্ড আরেকটা কলেজ দেখি, ধরো খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, এদের কোশ্চেন দেখি। তো এদের কোশ্চেন দেখলে আমরা দেখব যে সেম এই যে ইউ। কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, কথা কি শুনতে পাচ্ছি সবাই? ক্লিয়ার হচ্ছে না। জি জি, শুনতে পাচ্ছি। ওকে, তো দেখো 5 নাম্বারে দেখো এখানে সেম ব্র্যাকেটে ইউজ দেওয়া আছে, তোমার জাস্ট এখানে অরিজিনাল ভার্বটা বসাইতে হবে। লিভ দেওয়া আছে, ভার্বটা বসাইতে হবে। সেটেল দেওয়া আছে, ভার্ব অরিজিনালটা বসাইতে হবে। তো এটা হচ্ছে তোমার কাজ। কিছু ইজি লাগতেছে না ব্যাপারটা, নাকি কঠিন হুম, লাগতেছে? হ্যালো। টেনে তো ব্রেকেটে কঠিন। দেওয়া থাকতো না, উপরে ক্লু দেওয়া থাকতো। হ্যাঁ, তো এখন এরকম দেওয়া আছে, তো এটা তো ইজি, কিন্তু ঘটনা হচ্ছে এখন আমরা পড়লে বুঝতে পারবো আদৌ জিনিসটা ইজি কিনা। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্ন নিয়ে আর কোনো কোশ্চেন আছে 5 বাইরে নম্বরে? যা, বাইরে নিতে হবে। টাটা উঠবো বাইরে গেলে। হ্যাঁ, তাইলে আমরা এখন মেইন লেকচার শিটে যাই। না। মেইন লেকচার শিট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আমি তোমাদের প্রথমেই বলে দেই, প্রত্যেকটা যে টপিক দেখানো হয়েছে, প্রত্যেকটা টপিকের উপর তোমাদের লেকচার শিট দেওয়া হবে। ইংলিশের যতগুলো 12টা টপিকের উপর, আমাদের ইংলিশের উপর তুমি এক্স্যাক্টলি লেকচার শিট পাবা 60টা। কয়টা লেকচার শিট পাবা? 60টা শুধু। 60। হ্যাঁ, 60 লেকচার শিট পাবা শুধু গ্রামারের উপরে। 60 লেকচার শিট পাবা গ্রামারের উপর। এত? হ্যাঁ, এত। আর রাইটিং পার্টে সব আলাদা আলাদা লেকচার শিট সবগুলো দেওয়া আছে। সো তোমার আর কোনো বই কেনার প্রয়োজন নেই, ইংলিশের নিয়ে তোমার কোনো বই কেনার প্রয়োজন নেই। ঠিক আছে, টেস্ট পেপার কিনা লাগবে। টেস্ট পেপার তো মানে বিভিন্ন কলেজের প্রশ্নের জন্য। তো টেস্ট পেপার যদি বলো যে দাদা আমি টেস্ট পেপারও কিনতাম না, তাও সমস্যা নেই, দাদা তোমারে তাও দিবে। বাট টেস্ট পেপারটা আসলে তুমি কিনলে তুমি নিজে থেকে ওই দেখা দেখা সলভ করতে একটু সুবিধা হয় আর কি, বুঝছো ব্যাপারটা? তো এইটাই হচ্ছে ডিফারেন্স। আর ফার্স্ট পেপারের বইও কেনা লাগবে না, ফার্স্ট পেপারের ফ্রি ক্লাস আছে। আমরা ফার্স্ট পেপারের ফ্রি ক্লাসে দেখবো যে ফার্স্ট পেপার আমরা কিভাবে সাজায় রাখছি।
তো প্রথমে আসি রাইট ফর্ম অফ ভার্বস এ, রাইট ফর্মস অফ ভার্ব। ওকে। তো আমরা শুরু করব একদম জেনুইন থেকে।